আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা যে মসজিদটি এই মুহূর্তে দেখতেছেন, এটি হলো নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের অবস্থিত বজরা মেডিকেলের পশ্চিম পাশে এই মসজিদটি অবস্থিত। এটি বর্তমানে আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের একটি সম্পত্তি এটা, আর এটা মোগল স্থাপত্যের একটি নিদর্শন। এটি 1741 থেকে এই মসজিদটির নির্মাণকাল শুরু হয়, অর্থাৎ 18 শতকের দিকের এই মসজিদ। আজ থেকে প্রায় 250 বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়। আপনারা বর্তমানে মসজিদটির যে বাইরের রূপটি দেখলেন, এটি হচ্ছে মসজিদের ভেতরের রূপ। অর্থাৎ এর কাঠামোটা আগের মতোই আছে, শুধুমাত্র মাঝে মাঝে কিছু সংস্কার করা হয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অংশকে পুনর্নির্মাণ করা হয়েছে, পূর্বের মডেল অনুযায়ী করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো নতুনত্ব আপনার সংযোগ করা হয়নি, শুধুমাত্র আগের কাঠামোটা ঠিক রেখেই উপরে কিছু পরিমার্জন করা হয়েছে। আর বর্তমানে যে আপনারা মোজাইক পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো আজ থেকে প্রায় 200 বছর আগেই এটা লাগানো হয়েছে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর আপনারা যেটা দেখতেছেন এখন, এগুলো কিন্তু মসজিদ প্রাঙ্গণেরই গাছপালা। এই মসজিদটি আপনার প্রায় এটি হচ্ছে মসজিদের পাশে একটি কবরস্থান। এখানে এলাকাবাসীকে কবরস্থ করা হয় মৃত ব্যক্তিদের। এই কবরস্থানটা আপনার স্বাভাবিক যে জায়গাটা, ওই জায়গা থেকে প্রায় অন্তত 5 ফুটের মতো উঁচু এলাকা। অর্থাৎ এখানে বিগত যে বন্যা 2024-এ যে বন্যা হয়ে গেছে নোয়াখালীতে, সেই বন্যায় এখানে পানি কিন্তু ওঠে নাই, অথচ তার চতুর্পাশে শুধু পানি আর পানি ছিল এখানে। কিন্তু এই মসজিদ প্রাঙ্গণে, মসজিদের আঙ্গিনায় কিন্তু কোনো প্রকারের পানি ওঠে নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। আপনারা এই মুহূর্তে যাকে দেখলেন, ইনি হচ্ছে এই মসজিদের পাঞ্জেগানা ইমাম সাহেব। ওনার সাথেও আমার অল্প একটু কথা হয়েছে। উনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, আসলে জীবনে চলার ক্ষেত্রে কিভাবে চলতে হবে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া আমাদের আসলে আপন কেউ নেই। এই দুনিয়াই হচ্ছে আপনার ক্ষণস্থায়ী। এখানে আমরা কয়েকদিনের মেহমান হয়ে মাত্র আসছি। তিনি আমাকে এই সমস্ত বিষয়ে কিছু বলার চেষ্টা করেছেন, আমিও কিন্তু মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনলাম। বর্তমানে এই মসজিদটিকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে আসে, এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসে, আর দেখতে আসে সেই মোগল স্থাপত্যের নিদর্শনকে, যে আজ থেকে শত শত বছর পূর্বে মানুষেরা কিভাবে এই মসজিদ এত সুন্দর করে, এত নকশা অঙ্কিত করে কিভাবে সেটাকে দাঁড় করিয়েছে, আর আজও সেটা তার নিজ মহিমায় দাঁড়িয়ে আছে অক্ষত হয়ে। সেটাই মানুষ দেখার জন্য আসে। আমরা বর্তমান সময়, এই আধুনিক সময় এসে যখন কোনো স্থাপত্য আমরা নির্মাণ করি, তার সর্বোচ্চ মেয়াদ দেওয়া হয় 100 বছর বা তারও কম। কিন্তু সেই মুঘলদের আমলে আজ থেকে 250 কিংবা 300 বছর পূর্বের একটি স্থাপনা কিভাবে যুগের পর যুগ, শত শত বছর এভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেটাই আসলে মানুষ এখান থেকে দেখতে আসে। আর দেখতে আসে তাদের কাজের নিদর্শনগুলো, তারা কিভাবে সেটা নির্মাণ করলো, কিভাবে তারা সেই জ্ঞান অর্জন করলো যে এত সুন্দর করে একটি স্থাপনা নির্মাণ করা যায়। সুবহানাল্লাহ।